কাটিয়ে উঠবে এবং এটা থেকে নতুন কুড়ি গজাবে, যে কারণে আর ফুল আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে এবং এটা অনেক সময় এই যে ঝরে যাচ্ছে, দেখুন এরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে। ফলটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আপনাদেরকে আমরা বিশেষ কিছু ইনফরমেশন দিব মালটা বা কমলা জাতীয় গাছের ব্যাপারে। আপনারা জানেন এখন এই মাসে মালটা বা কমলা গাছের কিছু বিশেষ পরিচর্যা আছে, যেগুলো যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার গাছের ফলন অনেক পরিমাণে বেড়ে যাবে এবং সেই গাছগুলো থেকে আপনি গত বছর বা এর আগে যত ফলন পেয়েছেন তার চাইতে অধিক ফলন পাবেন। তো প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওতে যদি আপনারা নতুন হন অবশ্যই আমাদের চাষী আনোয়ার ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে একটা কমলা গাছ আছে। এটা হচ্ছে চায়না কমলার একটা মাদার গাছ। গত বছর আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পেয়েছিলাম। এবার আশা করি এবছরও আমরা পর্যাপ্ত ফলন পাবো, কিন্তু সেই ফলন পাওয়ার জন্য আমাদের বিশেষ কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে, যার ফলে গাছটি সুস্থ থাকবে এবং আমরা এই গাছ থেকে ফল এবং ফুল আশা করতে পারবো। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা যে গাছটি আমার পাশে দেখতে পাচ্ছেন এই গাছটির গোড়ার দিকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে প্রিয় দর্শক, এই গাছের গোড়াটা একদম শুকনা এবং এর গোড়ায় কোনো ধরনের পানি নাই আপাতত। এই গাছটাতে পানি না দেওয়ার কারণ হচ্ছে একটাই, আপনারা যদি এই মুহূর্তে জানুয়ারির প্রথম দিকে অথবা নভেম্বর ডিসেম্বরের প্রথম দিকে যদি আপনারা অধিক পরিমাণে পানি এই গাছের গোড়ায় দেন তাহলে গাছটা বেশি পানি পাওয়ার কারণে গাছটা আপনার এই যে এখন যে একটা নির্জীব অবস্থায় থাকে, জানুয়ারি অথবা ডিসেম্বর মাসে যে নির্জীব অবস্থা থাকে এই নির্জীব অবস্থাটা সে কাটিয়ে উঠবে এবং এটা থেকে নতুন কুড়ি গজাবে, যে কারণে আর ফুল আসবে না। দ্বিতীয়ত হচ্ছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে এবং এটা অনেক সময় এই যে ঝরে যাচ্ছে, প্রিয় দর্শক দেখুন এরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তিতে পড়বেন না, বা এই রকম যদি হয়ে যায় গাছের পাতা পানি না দেওয়ার কারণে গাছের এরকম পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছের একটু দুর্বল ভাবটাকে আপনারা কখনোই গাছের অসুস্থতা বলে গণ্য করবেন না। কেননা এই সময়টাতে গাছের পাতা ঝরে যাওয়া বা হলুদ হওয়াটাই স্বাভাবিক। কেননা আপনি যখন গাছের গোড়ায় পানি কম দিবেন তখন এই গাছের যে গ্রোথ সেই গ্রোথটা একটু থেমে যাবে এবং গাছটা একটু দুর্বল হয়ে যাবে, যে কারণে গাছের পাতাগুলো ঝরে যাবে। যখন গাছের পাতাগুলো ঝরে যাবে বা হলুদ হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনি এই গাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন। কিন্তু যদি আপনি গাছের এরকম পাতা হলুদ হয়ে যাওয়া বা হচ্ছে গাছের একটু দুর্বল ভাব দেখে গাছের আপনি কোনো ধরনের সার প্রয়োগ করেন তখন কিন্তু আপনি আর এই গাছে থেকে সঠিক পরিমাণে ফলনটা পাবেন না। সুপ্রিয় দর্শক, এইবার যে বিষয়টা আপনাদেরকে আমরা বলবো সেটা হচ্ছে মালটা বা কমলা জাতীয় গাছে আপনারা এই সময় দেখতে পারবেন বিভিন্ন ধরনের ছোট ছোট ডাল থাকে আমাদের এই মালটা বা কমলা গাছে। যে ডালগুলো আমরা শুকিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে ছোট ছোট ডাল, সেই ডালগুলো আমরা কাটিং করে দিব। কেননা ওই ডালগুলো গাছের কোনো উপকারে আসবে না এবং ওই ডালগুলো আরো গাছের ক্ষতি করবে। সেই কারণে যা গাছে যদি কোনো ধরনের শুকনা ডাল থাকে সেই ডালগুলো আপনারা কেটে দিবেন। এবার প্রিয় দর্শক, আমাদের চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে এই সময় যদিও গাছে কোনো ধরনের সার প্রয়োগ করা যাবে না, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনার গাছে কোনো ধরনের ছত্রাক আক্রমণ করেছে কিনা, গাছে কোনো ধরনের পরজীবী আক্রমণ করছে কিনা। যদি এই ধরনের ছত্রাক বা কোনো ধরনের পোকায় আক্রমণ করে অবশ্যই আপনার গাছের পাতার মধ্যে আপনারা কিছু ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, যার ফলে আপনার গাছের পাতাটা সুস্থ থাকবে এবং আপনার গাছ যখন এই ভাবটা থেকে উঠবে, এই নির্জীব অবস্থা থেকে উঠবে, এই পাতাগুলো ঝরে যাবে, তখন দেখবেন গাছের নতুন পরিমাণে অনেক ফুল আসছে এবং সেই গাছ থেকে আপনি ফলও অনেক বেশি পরিমাণে পাবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে গাছে পানি দিতে না করেছি তার মানে এই না যে আপনারা গাছে একেবারেই পানি দিবেন না। আপনারা ঠিক আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, এই গাছটির মধ্যে কিন্তু আমরা পানি দেইনি, যে কারণে এই গাছটির পাতা দেখুন একেবারেই নির্জীব হয়ে গেছে এবং এই গাছটার গোড়াটা দেখতে পাচ্ছেন একদম পানি শূন্য এবং যে কারণে এই গাছটা অনেক দুর্বল হয়ে গেছে। আপনারা এমনটিও করবেন না যে গাছে একেবারে পানি বন্ধ করে দিয়ে গাছে এরকম দুর্বল করে ফেলবেন। দুর্বল করলে আপনার গাছে ফুল আসবে অত্যাধিক এটা ঠিক, কিন্তু গাছে ফুল আসার পরে সেটা ফল ধারণের জন্য যতটুকু ক্ষমতা থাকবে সেটাও কিন্তু গাছ হারিয়ে ফেলবে, যে কারণে কিন্তু আপনার গাছে আপনি ফল কম পাবেন, এটাও একটা কারণ হতে পারে। তো প্রিয় দর্শক, এইটা বোঝানোর জন্যই আমরা আপনাদেরকে আরো একটা মালটার গাছ দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ভিয়েতনামি 12 মাসি মালটা, একটা মালটা কিন্তু এখানে আছে। গাছটাতে আমরা ফল নিব, যে কারণে গাছটা পানি বন্ধ করার কারণে দেখুন ফলটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে, ফলটা কিন্তু দুর্বল হয়ে গেছে। প্রিয় দর্শক, পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো একেবারেই দুর্বল হয়ে গেছে। এই গাছটাতে পানি কম দেওয়ার কারণে, এত পরিমাণ পানি কম দিবেন না যেন গাছের ক্ষতি হয়। আপনারা
ততটুকু পরিমাণ পানি দিবেন, যতটুকু পরিমাণ পানি না দিলেই না গাছটা বেঁচে থাকবে এবং একটু সজীব থাকবে, একেবারে যেন দুর্বল না হয়ে পড়ে, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এবার একবারে আপনাদেরকে মনে করিয়ে দিই, লেবু বা মালটা জাতীয় গাছে অধিক পরিমাণে ফল পেতে হলে কি কি করতে হবে। ১ নম্বরে আপনার ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির দিকে গাছে পানির পরিমাণ কমিয়ে দিবেন। ২ নম্বরে আপনার গাছে যেন কোনো ধরনের শুকনা ডাল না থাকে, সেগুলো কেটে পরিষ্কার করে দিবেন। ৩ নম্বর হচ্ছে আপনার গাছের পাতাগুলো যখন হলুদ হয়ে যাবে তখন ভয় পাওয়ার কোনো কারণ নাই, এবং সেই পাতা হলুদ হয়ে যাওয়ার কারণে গাছে কোনো ধরনের ভিটামিন বা কোনো ধরনের রাসায়নিক সার স্প্রে করবেন না। এবং গাছের দিকে খেয়াল রাখবেন যে গাছে যেন কোনো ধরনের ছত্রাক আক্রমণ না করে, গাছের পাতাগুলো যেন ছত্রাকে নষ্ট না করে ফেলে। যদি দেখেন যে গাছে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ আছে, শুধুমাত্র আপনি একটু ছত্রাকনাশক স্প্রে করতে পারেন গাছের মধ্যে। তো প্রিয় দর্শক, এই ৪ টা বিষয় আপনি যদি খেয়াল রাখেন তাহলে আপনার মালটা বা কমলা গাছে অধিক পরিমাণে ফলন পাবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবকে আরো অধিক ফলন পেতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে আমাদের আরো একটা ভিডিও নিয়ে হাজির হব। আশা করি আপনারা চাষী আনোয়ার ভাই পেজের সাথে যুক্ত থাকবেন এবং ইউটিউবে চ্যানেলে দেখে থাকলে এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে আরো একটা ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।